সকাল থেকে অনেক চেষ্টা করেও কেউ গুনগুনের কান্না থামাতে পারেনি। সকাল থেকে কিছু মুখে তোলেনি ছোট্ট 3 বছরের গুনগুন। অবিরাম খুঁজে চলেছে মাকে, আর যতবারই মায়ের জন্য বায়না করছে ততবারই সবাই রাগে বিরক্ত হয়ে যাচ্ছে। দুঃখ যে করছে না তা নয়, কিন্তু সব ছাপিয়ে যাচ্ছে একটা চাপা বিদ্বেষ। কাল ভোর রাতে গুনগুনের মা ছোট্ট ঘুমন্ত মেয়ে আর ঘুমন্ত স্বামীর পাশ কাটিয়ে নিজের প্রাক্তন প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে, আর ফেলে গিয়েছে একটা চিঠি আর সই করা ডিভোর্স পেপার। একটা পরিবর্তন আন্দাজ করতে পেরেছিল বটে বাড়ির সবাই কিছুদিন থেকেই, কিন্তু এভাবে ছোট্ট মেয়েকে ফেলে চলে যাবে কেউ ভাবেনি। কিন্তু এত কথা বোঝার ক্ষমতা হয়নি এখনও গুনগুনের, তাই থমথমে বাড়ির মাঝেই ভেসে আসছে ওর গগন বিদারিত চিৎকার। বোঝা দেয় যে সে চিৎকার মায়ের খোঁজে নাকি মা হারানোর যন্ত্রণার। গুনগুনের বাবা অখিল অনেক চেষ্টা করেও গুনগুনের কাছে যেতে পারছে না। ঠাম্মি পিসিদের সব রাগই যেন গিয়ে পড়ছে গুনগুনের ওপর। প্রায় দুপুর গড়িয়ে যায়, তখন পা পড়ল অখিলের পিসির ছেলে আর তার নতুন বউয়ের। একঘর লোকের সামনেই বলে উঠল অখিলের মা প্রতিমা দেবী, বা নতুন বৌমা, আজকে তোমার মামি শাশুড়ির এই বিপদের দিনে কলেজের ছানাগুলোকে পিটিয়ে এখন আসার সময় পেলে? আমি তো ভেবেছিলাম আসবেই না, যাক তাও এসেছো, এই অনেক। রিমলি স্তব্ধ হয়ে গেল এই কথা শুনে। রিমলি অবাক হয়েই ভাবল, এমন বিপদের মাঝেও কেউ এভাবে কিছু না জেনেই বলতে পারে, কি জানি দুঃখেই কিনা। রিমলি সবার পাশ কাটিয়ে চলে গেল গুনগুনের কাছে। গুনগুন তখন বিছানায় পিসির পাশে বসে আছে। সারা বিছানায় পুতুল ছড়িয়ে আছে, আর গুনগুন এলোমেলো চুলে উদাস চোখ দুটো মেলে বসে রয়েছে। গাল গড়িয়ে নেমে আসা যন্ত্রণাগুলো শুকিয়ে দাগ হয়ে রয়েছে। রিমলি একটা চকলেট এগিয়ে দিল গুনগুনের দিকে, কিন্তু গুনগুন তা নিল না। রিমলি পাশে বসে বলল গুনগুনকে, আমার সোনাইয়ের বুঝি চকো ভালো লাগে না? আইসক্রিম খাবে বাবা? এবারে গুনগুন তাকালো চোখ তুলে, কিন্তু কিছুই বলল না। রিমলি আবার বলল, চলো গুনগুন, আমরা আইসক্রিম খেতে যাই, তুমি আর আমি। ওরা খুব পচা, তাই ওদের কাউকে নেব না। গুনগুন বলল এবারে, মা, আমি মায়ের কাছে যাব। রিমলিও যেন প্রস্তুত উত্তর নিয়ে। রিমলির সাথে সাথে বলল, মা তো একটু কাজে বাইরে গিয়েছে সোনাই, ততক্ষণ তুমি আমার কাছেই থাকো, মা চলে আসবে। রিমলি আলতোভাবে গুনগুনকে নিজের কোলে টেনে নিল। গুনগুনও চুপ করে রইল। ধীরে ধীরে অনেকক্ষণ গল্প শোনালো রিমলি গুনগুনকে। তারপর রিমলি থালায় করে ভাত মেখে খাইয়ে দিল ছোট্ট গুনগুনকে। খিদে ক্লান্ত হয়ে চটপট খেয়ে নিল গুনগুন। রিমলি গুনগুনকে কোলে নিয়ে সারা ঘর হেঁটে গুনগুন করে গান করে ঘুম পাড়ালো গুনগুনকে। গুনগুনের ঠাম্মি এবারে রিমলিকে বলল, কাল কলেজ আছে নাকি? যেতেই হবে? রিমলি হেসেই বলল, না, কালকে কলেজ যাব না, আমি আজ তোমাদের এখানেই থাকবো। দুদিন ওখানেই থেকে গুনগুনকে সঙ্গে নিয়ে ফিরল রিমলি, কেননা গুনগুনকে রাখা কারোর পক্ষে আর সম্ভব হচ্ছিল না। গুনগুনকে আদর দিয়ে আঁকলে রেখেছিল রিমলি। বাড়িতেও কেউ তেমন আপত্তি করেনি, কেননা রিমলির শাশুড়ি যেমন একদিকে তার বৌদিকে এমন বিপদে ফেলবে না, তেমনি ওনার মতো ভালো মানুষের পক্ষে একটা ছোট্ট বাচ্চার কষ্ট সহ্য করাও শক্ত বিষয়। কথা হয়েছিল কিছুদিনের জন্যই গুনগুন থাকবে রিমলির কাছে, তারপর গুনগুন একটু স্বাভাবিক হলেই ফিরে যাবে নিজের বাবার কাছে। ততদিনে ডিভোর্সটাও হয়ে যাবে। অখিল নিজেও আর সেই সম্পর্কে থাকতে চায় না। দিন সময় এগিয়ে চলল। কলেজ থেকে ফিরে রিমলি আর গুনগুন রোজ পড়াশোনা করে, খেলে, আনন্দ করে। গুনগুন আর রিমলি একে অপরের সাথে যেন এক সূত্রে বেঁধে যায়। বাকি সবাইও তাতে বেশ নিশ্চিন্তেই ছিল। দিন মাস গড়িয়ে 1.5 বছরের মাথায় ঘটল বিপত্তি। অখিলের ডিভোর্সের সমস্ত সমস্যা সমাপ্ত করে অখিলের দ্বিতীয়বার বিয়ের কথা ঠিক হতেই প্রতিমা দেবী তার ননদের বাড়ি গিয়ে জানালেন এবারে গুনগুনকে তার নতুন মা সামলাবে। আর রিমলি নিজেও সন্তান সম্ভবা, তাই গুনগুনকে অখিলের বিয়ের পর উনি নিয়ে যাবেন। অনেকদিন গুনগুনকে এমন আদরে রাখার জন্যে উনি অনেক ভালোবাসাও জানালেন রিমলিকে। নিজের বুকে জড়িয়ে অনেক আদর করলেন রিমলিকে। কিন্তু রিমলি এসব শুনেই স্তব্ধ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা সরছিল না রিমলির। তারপরে হঠাৎ সবার মাঝে চিৎকার করে উঠল রিমলি। চিৎকার করে রিমলি বলল সে গুনগুনকে কিছুতেই কাউকে দেবে না। রিমলি দৌড়ে গুনগুনকে কোলে নিয়ে বলতে থাকলো সে গুনগুনকে ছাড়া থাকতে পারবে না, গুনগুনকে কারুর কাছে দেবে না, কেউ গুনগুনকে এভাবে ভালোবাসবে না। গুনগুনও সব বুঝতে পেরে কেঁদে কেটে অস্থির। সে কোথাও যাবে না তার মাম্মামকে ছেড়ে। দুজনে একসাথে কান্নাকাটি জুড়ে দিতেই সবাই অবাক হয়ে গেলেন। অখিলও এসেছিল তার মেয়েকে দেখতে, কিন্তু সে মনে মনে ভেবেছিল যে রিমলি হয়তো খুশি হবে গুনগুন চলে গেলে, কারণ সে তো নিজেও সন্তান সম্ভবা, নতুন মানুষ আসবে তাদের জীবনে।
এখানে এমন অবস্থা দেখে অখিল নিজেই বিশ্বাস করতে পারছে না কিছুই। যে মেয়েকে নিজের জন্ম দেয়নি মা ছেড়ে চলে গেল, সেই মেয়ের জন্য রিমলি কেঁদে কেটে অস্থির। একবারও নিজের কথা ভাবছে না রিমলি। এত ভালোবেসে ফেলেছে দুজনে দুজনকে। রিমলিকে প্রতিমা দেবী বোঝাতে গেলেন যে এখন তার নিজের যত্নের দরকার, তাই গুনগুনকে ওরা নিয়ে যেতে চায়। প্রতিমা দেবী বললেন, রিমলি তোমার কলেজ আছে, তারপর গুনগুনের পিছনে এত দৌড়ছাপ, কাকিমণি হয়েও তো কম করনি তুমি। আমরা কেউ ওকে সামলাতে পারতাম না, আর সেখানে এত আদর আহ্লাদ তো পরের কথা। কিন্তু মা, তোমারও এখন সন্তান আসবে, নিজের যত্ন নিতে হবে তোমাকে। আজীবন যদি তোমার কাছে থাকতে পারতো গুনগুন, সেটা ওরই ভাগ্য হতো, কিন্তু এখন ওকে তো যেতেই হবে বলো। রিমলি মেঝের ওপর বসে কাঁদতে কাঁদতেই বলে, জন্ম না দিলে বুঝি মা হওয়া যায় না? আমি গুনগুনের মা নই? আমারও যদি ও নিজের সন্তান হতো, তাহলে আমি আমার দ্বিতীয় সন্তানের জন্মের সময় ওকে কোথায় পাঠাতাম বলো? তোমরা তো আসো সব সময় ওকে দেখতে। আমি না হয় কেউ নই ওর, তবুও ভালো থাকবে না কোথাও, এত বায়না করে, ঠিক করে খায় না পর্যন্ত। আমার মেয়েটা ভালো থাকবে না গো আমাকে ছাড়া। আমার কাছেই থাকুক না আমার মেয়েটা। রিমলিকে দেখে বাড়ির প্রতিটা মানুষ হতবাক হয়ে যায়। রিমলির স্বামী রূপনও মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সবাই স্তব্ধ, আর গুনগুন রিমলির কোলে বসিয়ে রিমলির চোখ মুছিয়ে দিয়ে রিমলিকে আদর করছে। অখিল এবার আর চুপ থাকতে পারে না। সে সবার মাঝে এসে রিমলির সামনে হাত জোড় করে বলে, গুনগুন তোমারই মেয়ে বৌমণি, তুমিই ওর মা। ওকে তো আমরা কেউ সামলাতেই পারিনি। নতুন কেউ আসলেও সে কখনোই এভাবে ভালোবাসতে পারবে না ওকে। আমি ওকে আর ওর মায়ের থেকে দূরে রাখবো না। আমরা এইভাবে ওকে ভালোবাসবো, কিন্তু তোমার মেয়ে তোমার কাছেই থাকবে। কেউ ওকে তোমার থেকে আলাদা করবে না বৌমণি, আমি কথা দিলাম তোমাকে। রিমলি আর কোনো কথা বলতে পারে না, গুনগুনকে জাপটে ধরে আদর করে। গুনগুন কাঁদো গলায় বলে, মাম্মাম কাঁদবে না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, আমারও কান্না পায়। বলেই গুনগুন কেঁদে ফেলে। রিমলি আগলে নেয় গুনগুনকে। আত্মজা হতে গেলে যে জন্ম দিতে হয় না, ধারণ করতে হয় না অন্তরে, তা রিমলি আজ সবাইকে বুঝিয়ে দিয়েছে। এক মা যেমন গুনগুনকে ছেড়ে চলে গিয়েছে, তেমনি আরেক মা নিজের সমস্ত দিয়ে আগলে নিয়েছে গুনগুনকে।